শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন কটা বাজে জানো? 6:45 বাজে। সকালবেলায় যে ফুল তোলা হয়ে গেছে আমার, ছাদে এসছি এখন। ফুলে ঠাকুর ঘরে ফুল রাখলাম, ঠাকুর ঘর মুছবো। আর দেখো আকাশটা কি ভালো লাগছে না দেখতে। ওর রকেট যাচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে। দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই দেখো, ওই যে হলুদ জবা গাছটা লাগিয়েছিলাম না, কড়ি ছিল একটা, এই যে দেখো ফুটছে। এটা আর একটু বড় হয়ে যাবে সব বেলাতে। আর এই যে গোলাপি রঙের যেটা কিনেছি, এই যে সব কড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। বাবা 6:45 বাজে, সূর্য উঠছে। এই যে দোপাটি গাছে দেখো আমাদের সব পার্পেল কালারের ফুল উঠেছে। বেলি ফুল ফুটছে, ওদিকেও আছে। কি ভালো লাগছে আকাশটা। চলো ঠাকুর ঘর মুছে চলে যাই। দেখো ঘরের টুকটাক কাজকর্মগুলো করে নিয়েছি, করেই এবার তাড়াতাড়ি আজকে রান্নাটা একটু বসিয়ে দিচ্ছি। আর একটু তাড়াতাড়ি যতটা পারবো পুজোটা দিয়ে নেবো। এই দেখো সমস্ত কেটে কুটে একবারে গুছিয়ে সব নিয়েছি রান্নার জন্য। এই যে আলু ভেজে নিয়েছি, আর কিছুটা কোটা না কালকে কি রাতেই কেটে রেখেছিলাম। পাঁপড়ও ভেজে নিলাম 3 রকমের। আর যেহেতু আজকে নিরামিষ রান্না করব, তারপর দেখো আলু পটল সয়াবিনের রসা করব। ওই জন্য পটলগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর যে কোনো নিরামিষ তরকারি বলো এমনি তরকারি বলো, যতটা ভালো করে ভাজবে ততটা তরকারির টেস্টটা ভালো বেরোবে। এদিকে নিরামিষ পুঁই শাকের ঘন্ট করছি, একটু পুঁই শাক। আর ইলিশ মাছের মাথা ঘরে আছে, কিন্তু করবো না আজকে, নিরামিষটাই করবো পুরো। কুমড়ো টুমড়ো দিয়ে বসিয়ে দিচ্ছি 5-15 সোমবার দিয়ে। এদিকে পটল ভাজা হয়ে গেছে, তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, বেশি করেই তরকারিটা করে নিচ্ছি, কালকে একটু সকালে থাকলে মেয়ের টিফিনে হয়ে যাবে, সকালের টিফিনে খাওয়া ওর। এই দেখো মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ যেটা দিই, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো, আর একটু 2-1টা চিনির দানা তো দিতেই হবে, একটু কেচাপও দিয়ে দিয়েছিলাম, টমেটো। খুব ভালো হয় একটু টমেটো কেচাপ তরকারিতে দিলে, জানো তো। এবার সোয়াবিন দিয়ে সবাই একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে যতটা ভালো করে কষাবো ততই রান্নার টেস্টটা বাড়বে। দেখো কষানো আমার একদম রেডি। এবার ওই পটল ভাজা করে রেখেছিলাম না বাটিটা, ওটার মধ্যেই জলটা দিয়ে দিয়েছি। তেল রয়েছে, মানে তেলটা গায়ে লেগেছিলো বাটিটার, ওই জন্য কিছু নষ্ট করা যাবে না তো বাবা। এখন তেলের প্যাকেটটা আরও কি দাম বেড়ে গেছে, এই নিয়ে আসলো কদিন আগে, আবার নাকি বেড়ে গেছে দাম। সুতরাং কিচ্ছু নষ্ট করা যাবে না, তাই না? সবজিরও কি দাম, 60 টাকা কিলো নাকি পুঁই শাক, আমি তো শুনে অবাক। যাই হোক, খেতে তো হবে, বাঁচতে তো হবে। এই দেখো হয়ে গেছে পুঁই শাকের তরকারি। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর ধনেপাতাও এখন এইটুখানি দিয়েছে, তার মধ্যে আবার পচা টাচাও আছে। আর ওয়েদারও তো দেখতে হবে, সব কিছু মিলেই চলতে হয়। দেখছো না ফুল কি দিচ্ছে বাজারে এখন, কোন কটা ফুল দিচ্ছে বাপরে বাপ। চাটনি হয়ে গেল বিলেতি আমড়ার। আর এটা মুগ ডাল, কাঁচা মুগ ডাল, জানো তো, ভাজিনি। ভাজা তো খেতে ভালো লাগে, কিন্তু ভাজা মুগ ডাল না একটু অম্বল করে, ওই জন্য কাঁচা মুগ ডালে কিন্তু একদম কোনো অম্বল করে না। আর এটা খাওয়াও খুব ভালো। এই যে সাদা জিরে, টমেটো, সাদা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, একটু টমেটো দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিলাম। আর এটা আমার একদম গরম মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে, একটু ঘি গরম মশলা, নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে বেশ ভালো লাগে খেতে। দেওয়া হয়ে গেছে, বাস। এবার আমার তরকারিটা দেখা একদম বেশ গামাকা গামাকা, একটু শুকনো শুকনো হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তরকারিটা। দেখো রান্না বান্না তো সব হয়ে গেল, গ্যাস ট্যাস মোচা সব কমপ্লিট, বাসনও ওখানে সব দিয়ে দিয়েছি। কি গরম আজকে, সকাল থেকে এত ভ্যাপসানি গরম, কি বলবো, সকাল থেকে রোদ উঠেছে। দেখো অন্য দিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি পুজো দিলাম। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, মানে শুধু একটু লিকার চা খেয়ে দিয়েছি, আর কিছু খাইনি। দেখো আজকে কি সুন্দর গাছে না অপরাজিতা ফুল ফুটেছে, মানে ঠাকুরের কৃপাতেই ফুটেছে। দেখো বেশ কত ভালো লাগছে। বেলপাতা তো আছেই, 3টে বেলপাতা শিবলিঙ্গে দিলাম। অপরাজিতা ফুল আছে, আর গাছ থেকে কয়েকটা দুপাটি ফুল নিয়ে এসেছি, ঘটে দিয়েছি, মা লক্ষ্মী, 2 মা লক্ষ্মীকে দিয়েছি। এই ফুলটা এখন বড় হয়ে গেছে, বুঝেছো। আর এই ফুলগুলো না নিয়ম হচ্ছে ওপরে সূর্যের দিকে তাকিয়ে থাকে। আর কি রোদ আছে,
এই দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। আজকে তো সোমবার, শ্রাবণ মাসের সোমবার, তাই আজকেও কিন্তু নিরামিষ থালি। মানে এই শ্রাবণ মাসটা পুরো নিরামিষই খাবো সোমবার দিনকে, শুধু সোমবার দিন। এই যে দেখো, আলু করলা ভাতে আর গোল গোল করে আলু ভাজা, পুঁই শাক একদম নিরামিষ মতো করেছি, মুগ ডাল আর আলু পটল সয়াবিনের রসা, চাটনি, 3 রকম পাঁপড় আছে এখানে, আর দই রয়েছে। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই আমি আর মেয়ে দুজনে। সন্ধে টন্ধে দিয়ে চলে আসলাম তোমাদের সামনে, চায়ের কাপ নিয়ে হাতে। বিস্কুটও খাওয়া হয়ে গেছে, খেতে খেতেই ঘুরছিলাম। মানে এত গরম না, আর বসতে ইচ্ছা করছে না, তা বললাম না একটু বসেই তোমাদের সাথে কথা বলি। এখন দেখো একটু হাওয়া দিচ্ছে, পর্দাগুলো সব উঠছে, পর্দাগুলো খুলে রাখলে ডাইনিং টেবিলে কি সুন্দর হাওয়া আসে। কিন্তু না, ওই যে হচ্ছে বাদুরের উৎপাতে এমন বাদুর ঢুকে মেয়ে ভয় পেয়ে যাবে, পড়ার ঘর থেকে চলে আসবে। তখন উপর থেকে বসেছিল, ওর একটা ফোন আসলো, এমন তো ফোন আসছে, ফোনটা ধর, বন্ধু কালকে কলেজে আছে। আজকে ওদের এমনিতে অফ ডে থাকে, মানডে তো অফ ডে থাকে। আজকে তো এমনিতে মনে হয় সব ছুটি ছাটা ছিল, বলে আমাদের পাশে ওরা সব স্কুল গেল না, বলতো ছুটি। কি গো আজকে রেকর্ড জানো তো বন্ধুরা, আজকে সারাদিনে কোনো বৃষ্টি হয়নি, এক ফোঁটা বৃষ্টি হয়নি। মানে কি সকালবেলা তো আমি কেচে টেচে বারান্দা দিয়েছি, অন্য দিনের তুলনায় আজকে একটু আগে আগে পুজো দিয়েছি। মানে এত গরম, আর তারপরে সব শুকিয়ে গেছে, সব গুছিয়ে টুচিয়ে রেখেছি, ফেয়ে ঠেয়ে দিয়েছি, তারপরে দিয়েছি কালো হয়ে গেছে আকাশ। আজ এবার মনে হয় নাপে হাট পাচ্ছে না, অনেক রোদ দিয়ে দিয়েছে। মা দেখি কিছুই হলো না, গুমোট হয়ে গেল আকাশ। তারপর যাই হোক করে ভাবলাম যে একটু যাকে একটু দুপুর এখন একটু শোবো, একটু দিয়ে আমার তো ঘুম চোখে নেই। ভাত খাওয়ার পর না একটা ঝিমুনি বাবা আসে, ওই যে মোবাইলটা নিয়ে বসে বাস ঘুমের 12টা বেজে। মেয়ে তাও মোবাইল ঘাটতে ঘাটতে পরে ঘুমিয়ে পড়েছে, ও ঘুমিয়ে পড়ে। মানে আমার আর ঘুমই হয় না, মানে একদম ঘুম নেই। আর ঘুমটা এত কম না, রাতেও কত রাতে ঘুমোই, ঘুমোতে ঘুমোতে কত রাত হয়ে যায়। তারপরে ওর একটা ফোনের একটা অ্যালার্ম এত ডিস্টার্ব করে কি বলবো। আমি রাগে মাথা বোঝা যেত, আমি ফোন ছুঁড়ে ফেলে দেবো। 4:30 না কটা বাজে, তার 4:30 থেকে আমাকে ডিস্টার্ব করে। আমার এমনি ঘুম খুব হালকা ঘুম, অনেকটা আওয়াজ হলে ঘুমিয়ে যায়। যাই হোক, তারপরে বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হলো না, পচা গরম। আমি বললাম কি একটু বৃষ্টি হলে ভালো, গাছে আমাকে জল দিতে হবে না, খাটনি করে, ওইটাই হচ্ছে সব থেকে মেন। আরও বাবা কিছু আনি, গিয়ে দেখি গাছগুলো কি অবস্থা, দোপাটি গাছগুলো সব ওর গায়ে শুয়ে পড়েছে। আমি কিন্তু সকালবেলা জল দিয়েছি, তাতেও পুজো করতে গেছিলাম, তখন অল্প অল্প করে একটু দিয়ে এসেছি, তখনই দেখছি কিরকম শুকিয়ে গেছে। কি অবস্থা, আমি সমস্ত গোলাপ গাছ সব জল দিলাম। তোমাদের দাদাভাই আমার তো ফোন করেছিলেন, আমি বললাম যে ভাবলাম আশা ছিলাম বৃষ্টি হবে, জল কালকে যেমন সন্ধ্যে সন্ধ্যে নাগাদে বেশি একটু বৃষ্টি হলো, সব গাছ টাছগুলো বেশ ভালো। ওর বাবা দিতে যাচ্ছিলো, আমি বললাম যে দিও না, দাঁড়াও, যদিও হয় তাহলে যাক হয়েছে। অন্যদিন জানো তো, যেই আমার দেওয়া হয়ে যায় তারপরে হয়। যাক আর কী করবার, সব জল টল দিলাম। সন্ধে দেবো কি, ঘেমে চান করে যাচ্ছি, এত গরম। এই যে এখন একটু লিকার চা খাচ্ছি, মেয়েকে এখন একটু টিফিন দেবো, আমি একটু মনে টুরি সন্ধ্যেবেলা যা খাওয়ার খাবো। মেয়েকে এখন একটু টফি দিলাম, টফি এনেছিল বাবার জন্য কালকে, ওই ক্যাডবেরি ছোটোগুলো আছে ওগুলো। তাহলে ভিডিওটা এত পর্যন্তই, এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো, তাহলে আমার ভিডিওটা একটু একটু এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা তো আমার বন্ধু হয়ে আছো, তারা তো নিয়মিত ভিডিও দেখো, অনেকজনই আছে তারা নিয়মিত ভিডিও দেখে আমি জানি। আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিজের মনে করে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমাকে কেউ সাবস্ক্রাইব করো, আমাকে বলতে হবে না, আমি ঠিক করে দেবো 24 ঘন্টা বাদে, তবে কিন্তু 24 ঘন্টা বাদে, নাহলে দুজনেরটাই কেটে নেবে। তাহলে এখন আসি, টাটা।